কুলিক ফরেস্টে ঘুরতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতে পারিনি। তো কি হলো আমাদের সাথে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি, যাবো একটু কুলিক ফরেস্টে ঘুরতে। আর মিঠি তোমাদেরকে কি বলছিল শোনো। কোথায় যাচ্ছ তুমি? আজকে তো আমার হাজবেন্ড যাচ্ছে না, আমি আর আমার পাশের রুমের দিদি আর তার ছেলে আমরা একটু যাব। তো দেখো আমরা কিন্তু অনেকটা এক্সাইটেড নিয়ে যাচ্ছিলাম, তারপরে যে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতে পারিনি। তো চলো কি হয়েছে সেটা আমরা যেতে যেতেই বলছি। জানো তো এই ফরেস্টে আমি বিয়ের আগে অনেকবার গিয়েছি আমার বরের সাথে, আর বিয়ের পর এবার প্রথম যাচ্ছি। আর মিঠিরও এটা প্রথম, মিঠি কোনোদিনও যায়নি। তো অনেকটা এক্সাইটেড নিয়ে যাচ্ছিলাম। তো বলেই দিই তোমাদেরকে, আমরা যাই যখন তখন ওখানে বাজে 4:40, কিন্তু আমরা জানতাম না যে তারও আগে গিয়ে আমাদেরকে ঢুকতে হবে। গিয়ে দেখি যে পার্কটা বন্ধ হয়ে গিয়েছে, মানে আর ঢুকতে দিবে না, ভেতরে যারা তখন তারা বের হচ্ছিল। আমরা অনেক রিকোয়েস্ট করি তাও আমাদেরকে ঢুকতে দেয় না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে এসেছিলাম রায়গঞ্জ স্টেশনে। এখানে একটু ওভারব্রিজে অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর মিঠিও এখানে খুব মজা করছিল। আর দেখো ট্রেনটা দাঁড়িয়েছিল, আমি উপর থেকে ভিডিও করছিলাম, কি ভালো লাগছিল দেখতে ট্রেনটা। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানো তো। আর ওয়েদারটাও দেখো খুব সুন্দর লাগছিল না, তাই না? জানো তো এখান থেকে বাড়িতে যাওয়ার ইচ্ছাই করছিল না, কি সুন্দর ঠান্ডা হাওয়া। ট্রেন গাড়িতে আসছে ঘুরু করতে, ট্রেন গাড়ি। আমি ট্রেন গাড়িতে ঘুরু। কোথায় যাচ্ছ মিঠি? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ট্রেন গাড়ি যাচ্ছি আমরা, স্টেশনে একটু ঘুরতে আসছে দেখো। তো যাই হোক, কুলিক ফরেস্টের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু নেক্সট টাইমে যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ট্রেনটাও যাচ্ছিল, কি সুন্দর লাগছিল না দেখতে, সেটা দেখে মিঠি কিন্তু খুবই খুশি হচ্ছিল। পরের দিন সন্ধ্যাবেলা থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ জানোই তো আগের দিন যেতে পারিনি কুলিক ফরেস্টে, তাই মিঠির মনটা একটু খারাপ ছিল। তাই ভাবলাম যে ওকে একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওর যে পার্কটাতে যাই। এই যে চলে এসেছি আমি পার্কের সামনে। তো চলো এবার মিঠিকে নিয়ে ভেতরে যাওয়া যাক। তো দেখো মিঠি কিন্তু পার্কের ভেতরে ঢুকে কতটা খুশি হয়ে গিয়েছে যে সবাইকে দেখে। আর চলো আমি তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর তার দেখো তার পাশে কিন্তু ঝর্ণাটা কি সুন্দর লাগছিল, তাই না? কালারিং কালারিং লাইট দিচ্ছিল ঝর্ণাটার মধ্যে, কি ভালো লাগছিল। আর এই পাশটা দেখো বাচ্চারা কত সুন্দর মজা করছে না এই স্লিপারে। আমাকেও দেখে খুব খেলার ইচ্ছা করছে, কিন্তু না, এটা তো বাচ্চাদের। মিঠি তো খেলা করছে, চলো আমি একটু পার্কে যে গাছগুলো আছে সেগুলো শেয়ার করে। দেখো এদিকে এই গাছটা কত সুন্দর লাগছিল, আর তার পাশে ফুলের গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই না বলো? তুমি কেমন মজা হয়েছে? আর এদিকে দেখো গাছটাকে দেখতে কত সুন্দর লাগছে না? এটার যে নাম কি আমার কিন্তু জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে একটু বলো তো আমাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ভালো থাকবেন।